আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি ষাঁড় গরু কিনবো। তো আলহামদুলিল্লাহ আমি 3টা ষাঁড় গরু কিনছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা, দুইটা এবং তিনটা, এই 3টা ষাঁড় গরু 2,04,000 টাকা দিয়ে কিনছি। তো আসলে কি কি বৈশিষ্ট্য দেখে কিনলাম? আপনারা যদি ঈদকে টার্গেট করে ষাঁড় গরু কিনেন, আসলে কোন কোন বৈশিষ্ট্য দেখে কিনতে হবে, কেন কিনবেন এবং দামের দিকে আপনারা কেন নজর দিবেন, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা কিন্তু জানেন আমি হাড্ডিসার গাভীটা ফ্যাটেনিং করে থাকি, এবং আপনারা যে আমার খামারে গরু দেখতে পাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ আসলে আমি একটা মধুর সমস্যা পড়ছি। সেটা হচ্ছে আমার খামারে এখন গরু রাখার আর জায়গা নেই। আর এখন পর্যন্ত আসলে গরু বিক্রিও করিনি, কয়েকটা গরু হৃষ্টপুষ্ট হয়ে গেছে, আসলে ওগুলো বিক্রি করতে হবে। তো প্রতিটা জিনিস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের সাথে বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব এই ষাঁড় গরুর বিষয়ে। ষাঁড় গরুর বিষয়ে আপনারা অনেকেই অনেক গোপন কিছু জিনিস আছে যেগুলো আপনারা জানেন না। এই জিনিসগুলো আপনাদের জানা দরকার বা আপনাদেরকে বোঝা দরকার, তাহলেই কিন্তু আপনারা গরুর খামারে বা আপনার ঈদে গরু বিক্রি করে লাভ করতে পারবেন, বা ষাঁড় গরু আপনি বিক্রি করে লাভ করতে পারবেন। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, যে আপনারা খাবার বিষয়ে কথা শুনতে চেয়েছেন, যে আসলে গাভীর ক্ষেত্রে আমরা কোন ধরনের খাবার খাওয়াবো, ষাঁড়ের ক্ষেত্রে আমরা কোন ধরনের খাবার খাওয়াবো। যেহেতু আমি এই 3টা ষাঁড় গরু আমার খামারে নিয়ে এসেছি, আমাদের কিছু কাজ করতে হবে। এখানে একটা পর্দা দিতে হবে, কারণ ষাঁড় গরু আলাদা সেপারেট রাখতে হবে, না হলে কিন্তু আমি স্বাস্থ্য ততটা ডেভেলপ করতে পারবো না। কিছু কিছু কাজ করতে হবে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার খাবারের বিষয় যদি বলে থাকেন, আসলে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু সবসময় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, সেটা কিন্তু আমি গ্রহণ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা অনেকেই আমাকে বলছেন যে কি, যে গাভী গরুর জন্য খাবার যেটা আছে ষাঁড় গরুর জন্য সেটা না। তো আমি আসলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। এই অ্যাকসেপ্ট করার পরেই আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই গাভীর খাবারটাই, বা আমি যে খাবারটা তৈরি করি ওটা দিয়ে কিন্তু আমি এই 3টে গরুকে ফ্যাটেনিং করব, এবং আমি আপনাদেরকে এর প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এটা আমি ঈদুল আজহাতে আমি আপনাদেরকে দেখাবো। মোটামুটি আর 3 মাসের মতো বাকি আছে। এই 3 মাসে এই 3টে গরুকে আমি হৃষ্টপুষ্ট করব। এখন মেইন পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে এরকম, যে আপনারা যখন ষাঁড় গরু কিনতে যাবেন, তখন আপনাকে প্রথম যেটা কন্ডিশন, সেটা হচ্ছে আপনাকে ওই ষাঁড়ের বয়স দেখতে হবে। আপনারা যে একটা উঁচা লম্বা দেখে একটা ষাঁড় গরু কিনলেন, সেটা কিনলে কিন্তু হবে না। এখানে ষাঁড়ের বয়স দেখতে হবে। বয়স বলতে কি বোঝাতে চাচ্ছি? 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত। 6 দাঁত এবং 8 দাঁত এগুলো খুবই রেয়ার। এই ধরনের গরু আসলে ষাঁড় গরু অনেকেই রাখে না, বা এগুলো ওই বয়স পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু বিক্রি হয়ে যায়। কিন্তু 2 দাঁত এবং 4 দাঁত, এই 2 দাঁত 4 দাঁত দেখে যদি আপনি ষাঁড় গরু কিনতে পারেন, তাহলে কিন্তু আপনি বেশি লাভ করতে পারবেন। কেন এই কথাটা বললাম আপনাকে? সেটা হচ্ছে যে দেখুন, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা ষাঁড়। এটা হচ্ছে ছোট, এটা কিন্তু একেবারেই ছোট। দেখুন, আমার যেহেতু বাজেট কম, 2 লক্ষ টাকা ছিল মাত্র, তো এটার দাম হচ্ছে আপনার 54,000 টাকা। এটা হচ্ছে 54,000 টাকা। তারপরে এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 60,000 টাকা। এটা কিন্তু ফ্রিজিয়ান। এবং এই যে সাদাটা দেখতে পাচ্ছেন, এই সাদাটার দাম হচ্ছে আপনার 90,000 টাকা। 90, 60, 1,50,000 আর হচ্ছে 54, 2,04,000। এই 2,04,000 টাকা দিয়ে এই গরু কেনা। তো এটা আসলে 54,000 টাকা, কিন্তু যে দামটা হয়েছে আমার দৃষ্টিতে এটা 50,000 টাকা হওয়ার কথা ছিল, বা এটা হওয়ার কথা ছিল 56,000, বা ওইটা হওয়ার কথা ছিল 85,000 কিংবা 82-84,000। কিন্তু দাম এত বেশি কেন আমার ক্ষেত্রে? আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি গরু কিনে লাভ করছেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি আরো কম দামে গরুগুলো কিনতে পারতাম। কিন্তু কেন এই দামগুলো দিয়ে কিনলাম? সেটা হচ্ছে, দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের কিন্তু ঈদ চলে আসতেছে, আর 3 মাসের মতো আছে। ঈদুল ফিতরের হিসাব বাদ এখানে যে কোনো গরুই বিক্রি করা পসিবল, কিন্তু ঈদুল আজহাতে আপনাকে একবারে কি লেটেস্ট ফিটেস্ট, যে আমাদের হাদিস অনুযায়ী বা আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু একটা ফ্রেশ গরুর দরকার, কোনো ধরনের কোনো খুঁত থাকা যাবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু এর বাইরে কিন্তু কিছু জিনিস আছে। যেমন ধরুন, এই গরুগুলোর দাম বৃদ্ধির মেইন কারণটা হচ্ছে কি জানেন? গরুর দাঁত। এটা হচ্ছে 2 দাঁতের গরু। এটা খুব অতি শীঘ্রই অলরেডি দাঁত বের হইতে ধরছে। তো এটা 2 দাঁত হয়ে যাবে কোরবানি আস্তে আস্তে, বা এর আগেই হয়ে যাবে, এবং এটা অলমোস্ট 2 দাঁতের গরু বয়স হয়ে গেছে। এখন এই যে দাঁতের কথা আমি বারবার কেন বলতেছি, এই ধরনের গরুকে যদি আপনি খাওয়ান, আপনি যদি পুষ্টিমান বা আপনি যদি সঠিক পরিমাণে বা ভালো একটা খাবার খাওয়াতে পারেন, এই গরুগুলোতে কিন্তু মাংস গেইন করবে। এই গরুগুলোতে খুব দ্রুত হৃষ্টপুষ্ট করা পসিবল, খুবই দ্রুত।
যদি গরুর বয়স থাকে বা গরুর যদি দাঁত উঠে। আর যদি গরু অদাঁতাল থাকে বা গরু যদি আগর থাকে, ওই ধরনের গরুগুলোকে কিন্তু মাংস লাগায় হৃষ্টপুষ্ট করাটা খুবই কঠিন। যদি আপনারা খামার করে থাকেন বা যদি আপনাদের ষাঁড় গরু পালন সম্পর্কে যদি বিন্দু মাত্র কোনো ধারণা থাকে, তাহলে আপনারা আমার কথার সঙ্গে মিলাই দেখতে পারেন যে ষাঁড় গরু এখানেই শুধু একটা পার্থক্য, যে দাঁতাল দেখে কিনতে হবে। আর একটা আছে, আপনাদেরকে ফ্রেম দেখতে হবে, উঁচা লম্বা দেখতে হবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন, গাভী গরু ঠিক কেনার যে নিয়ম, ঠিক ওই নিয়মেই আপনাকে এই প্রসেসগুলো ফলো করতে হবে। এর পাশাপাশি আপনারা আরেকটা জিনিস অনেকেই করতেছে বা অনেকেই বলেন যে একটা গরু আমি হাট থেকে নিয়ে এসে কি করব, বা গরুর হাট থেকে খামারে নিয়ে এসে কি করব। ভাই, খামারে নিয়ে এসে কি করতে হবে এটা আপনাকে শিখাই দিতে হবে। এটা তো সহজ একটা বিষয়। আপনি যখন গরু কিনতে যাবেন, আপনি তো দুর্বল গরু কিনবেন না, আপনি সবল সুস্থ গরু যে কিনবেন। এখন আপনি ধরেন দূরের হাট থেকে গরু নিয়ে আসছেন, আপনি তো নিজেই বুঝতে পারবেন আপনার গরুর কন্ডিশনটা কোথায় বা গরুর কন্ডিশনটা কি। যদি গরু কোথাও বাধা খায় বা যদি কোথাও যদি গরুর লাগে বা কোনো যদি বাড়ি খায়, তাহলে যেটা করবেন কি, গরুকে একটা ব্যথার ওষুধ খাওয়াই দিলেন, দ্যাটস ইট। আর আপনাকে কিছু করার দরকার নেই। আর আপনার গরু যদি খুব সহজেই চলে আসে, তাহলে নিয়ে আসবেন, খামারে বাঁধবেন, আর পায়ে বা লেজে যদি আপনি ব্লিচিং পাউডার হোক বা পটাশ হোক, যদি আপনি একটু পানি মিক্সার করে ধুয়ে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। বা ফ্লোরটা ধুয়ে দিলেন ব্লিচিং পাউডার দিয়ে, জীবাণুমুক্ত হয়ে গেল, শেষ। পটাশ সবচেয়ে কম খরচে পটাশ দিয়ে জীবাণুমুক্ত করে নিলেন। এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আপনাকে নিয়ে আসে যে এই ইনজেকশন গুলো করারই লাগবে, এই চিকিৎসাটা করতেই হবে, তো এরকম ধরনের কোনো কিন্তু নিয়ম নেই যে আপনাকে এগুলো করতেই হবে। আর খাবারের যে বিষয়টা, আপনারা যারা আমার সঙ্গে এই চ্যালেঞ্জটা করছেন বা অনেকেই বলছেন যে গাভীর খাবার আলাদা, ষাঁড়ের খাবার আলাদা। আরে ভাই, ফ্যাটেনিং তো ফ্যাটেনিং এ, গাভীরও আমি মাংস বৃদ্ধি করব, ষাঁড়েরও মাংস বৃদ্ধি করব, আলাদাটা কোথায় এখানে? তো যাই হোক, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, রেগুলার দেখতে থাকেন। এই গরুগুলোর আসলে কিছু পরিচর্যার ব্যাপার আছে, প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।